বলিউডের আলোচিত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি বাগি সিরিজে দাপটের সঙ্গে নিজের জায়গা পাকা করেছেন টাইগার শ্রফ। দুর্দান্ত অ্যাকশন ও মার্শাল আর্টের দক্ষতায় দর্শকদের মন জয় করলেও শুরু থেকেই এই সিরিজকে ঘিরে আছে বিতর্ক। অনেকের মতে ফ্র্যাঞ্চাইজিটির প্রতিটি কিস্তি দক্ষিণী সিনেমার ছায়াবলম্বনে নির্মিত। কেউ কেউ আবার অভিযোগ তুলেছেন এটি নিছক রিমেক নয়, সরাসরি গল্প চুরি। 2016 সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা বাগি ছিল প্রভাস ও তৃষ্ণা অভিনীত তেলুগু সিনেমা ভাষ্যমের ছায়াবলম্বনে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ও সাব্বির খানের পরিচালনায় এই কিস্তিতে টাইগারের বিপরীতে নজরে এসেছিল শ্রদ্ধা কাপুর। বাজেট ছিল 35 থেকে 37 কোটি রুপি আর আয় হয়েছিল প্রায় 129 কোটি রুপি। দ্বিতীয় কিস্তি বাগি 2 ছিল 2016 সালের তেলুগু সিনেমা কসানাম এর অফিসিয়াল রিমেক। আহমেদ খানের পরিচালনায় নির্মিত এই ছবিতে টাইগারের বিপরীতে অভিনয় করেন দিশা পাটানি। প্রায় 75 কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিটি 254.57 কোটি রুপি আয় করে সিরিজের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হিসেবে পরিচিতি পায়। তৃতীয় কিস্তি বাগি 3 নির্মিত হয় তামিল সিনেমা ভেট্টাইয়ের অফিসিয়াল রিমেক হিসেবে। এখানে টাইগার ও শ্রদ্ধার পাশাপাশি রিতেশ দেশমুখ ও অঙ্কিতা লোখান্ডে অভিনয় করেন। প্রায় 85 কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিটি আয় করে প্রায় 137 কোটি রুপি। বাণিজ্যিকভাবে ছবিটি সেমি হিট হয়। অবশেষে মুক্তিপ্রাপ্ত বাগি 4 নেওয়া হয়েছে তামিল থ্রিলার আইনন্থু এর গল্প থেকে। এ হর্ষ পরিচালিত ছবিটিতে টাইগারের পাশাপাশি সঞ্জয় দত্ত, সোনাম বাজওয়া, হরনাজ সাঞ্জু ও সুনীত ম্যানার্জিকে দেখা গেছে। তবে বক্স অফিসে এখনো এটি বড় কোনো চমক দেখাতে পারেনি। সব মিলিয়ে বাগি ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে প্রশ্ন থেকেই যায়, এটি কেবল দক্ষিণী সিনেমার অফিসিয়াল রিমেক নাকি সৃজনশীলতার আড়ালে গল্প চুরি হচ্ছে বারবার। আহসান হাবিব, রকি, কালবেলা।